এবার তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে মধ্য ইসরায়েল ও তেল আবিবে ইরানের ব্যাপক মিসাইল হামলা। এবার প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা। এদিকে ইসরায়েলের কাছে আবারও বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব, এবার যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন থার্ড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। এদিকে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ইস্পাহানে নিহত অন্তত 8 জন। এবার হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে ইরানের হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার পর্যন্ত সপ্তম দিনে গড়েছে। এই দুইটি যৌথভাবে ইরানের উপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মেহেরাবাদ বিমানবন্দরের কাছে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটি তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বিমানবন্দরে অনেক বিমান জ্বলছে। মেহেরাবাদ বিমানবন্দরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ার বার্তায় বলা হয়, তারা ইরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করছে। এদিকে মধ্য ইসরায়েল ও তেল আবিবে ইরানের ব্যাপক মিসাইল হামলা। ইসরায়েলের বৃহত্তর তেল আবিব এলাকা এবং মধ্য অঞ্চলের বিস্তীর্ণ অংশ লক্ষ্য করে মিসাইল উৎক্ষেপণ শনাক্ত করেছে দেশটির সামরিক বাহিনী। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য মতে, তেল আবিব সহ জনবহুল এলাকাগুলোতে হামলার সতর্কতা জারি করা হয়েছে। এর আগে দক্ষিণ ইসরায়েল সহ দেশের বিভিন্ন প্রান্তেও একই ধরনের মিসাইল হামলা শনাক্ত করা হয়। শুক্রবার সকালে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে। শুক্রবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইয়ানি বলেন, শত্রুপক্ষ ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে এখনো অন্ধকারে রয়েছে। ইরান তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির যে ভান্ডার গড়ে তুলেছে তা যে কোনো বড় ধরনের আগ্রাসন মোকাবেলায় সক্ষম। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত প্রশমনের চেষ্টা করলেও ইরানের পক্ষ থেকে এমন কঠোর বার্তা শান্তি আলোচনার সম্ভাবনাকে আরো ক্ষীণ করে দিয়েছে। পরবর্তী কয়েকদিন এই অঞ্চলের জন্য অত্যন্ত সংকটাপন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে, সূত্র আল জাজিরার। এদিকে প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা। সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ড্রোন ধ্বংস করে দিয়েছে। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। একই সঙ্গে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটিও ধ্বংস করা হয়েছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সায়েবা খনি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। সেই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। 6টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এর আগে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। পরে 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়। তারপরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। এদিকে হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
এদিকে ইসরায়েলের কাছে আবারও বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের পর্যালোচনা এড়াতে বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলের কাছে 15,18,00,000 ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মাঝেই মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দেয়। পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর বিবৃতি অনুযায়ী এই চুক্তির আওতায় ইসরায়েলকে 12,000 বিএলইউ 110 এবি সাধারণ বোমা সরবরাহ করা হবে, যার প্রতিটির ওজন 1,000 পাউন্ড। এর পাশাপাশি প্রকৌশল এবং প্রযুক্তিগত সহায়তাও প্রদান করা হবে। টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান রেপকন ইউএসএ এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে এবং কিছু সরঞ্জাম মার্কিন সামরিক বাহিনীর বর্তমান মজুদ থেকে সরাসরি পাঠানো হবে। অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনের 36 ধারা অনুযায়ী সাধারণ পরিস্থিতিতে এই বিক্রয় প্রক্রিয়ায় কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়। এবার যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন থার্ড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। টেবিলে থাকা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর একটি শক্তিশালী রাডার ইরান ধ্বংস করেছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থানরত $300 মিলিয়ন মূল্যের এই ANTPY-2 রাডারটি ধ্বংস হওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে সম্প্রতি এই ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এর তথ্য মতে গত 28শে ফেব্রুয়ারি এবং 3রা মার্চ জর্ডানে দুটি ইরানি হামলার খবর পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে সেগুলো প্রতিহত করার দাবি করা হলেও পরবর্তী সময়ে বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে রাডার ও এর সহযোগী সরঞ্জামগুলো ধ্বংস হওয়ার প্রমাণ পাওয়া যায়। এদিকে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ইস্পাহানে নিহত অন্তত 8 জন। ইরানের মধ্য অঞ্চলীয় ইস্পাহান প্রদেশে মার্কিন ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক প্রাদেশিক কর্মকর্তা। শনিবার ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানায় আল জাজিরা। তাসনিম সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী শনিবার ইরানের মধ্য অঞ্চলীয় ইস্পাহান প্রদেশে মার্কিন ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন বলে এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন। ইস্পাহান প্রদেশের গভর্নরের দপ্তরের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি বলেন, এই সন্ত্রাসী হামলায় একজন নারী সহ 8 জন নাগরিক নিহত হয়েছেন। সালেহি বলেন, আমেরিকা ও জায়নিস্ট শাসনের যুদ্ধবিমান ইস্পাহান শহর এবং প্রদেশের আরো 7টি শহরে বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তিনি আরো জানান, শহরটির পাশাপাশি লেনজান ও বোরখার এলাকাতেও প্রায় 80টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে ইরানের হামলা। পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রাইমা নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি। শনিবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিষিদ্ধ এবং পরিস্থিতি অনিরাপদ হওয়া সত্ত্বেও নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সকালে আইন লঙ্ঘনকারী ট্যাঙ্কারটির উপর এ হামলার ঘটনা ঘটে। মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রাইমা একটি তেল ও রাসায়নিক পদার্থ বহনকারী ট্যাঙ্কার, যা মাল্টার পতাকাবাহী হিসেবে নিবন্ধিত। এদিকে মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, দাবি রিপোর্টে। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে জানাশোনা আছে এমন 3 কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ দাবি করেছে। যুক্তরাষ্ট্রের কোনো প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে হলেও অংশ নিচ্ছে কিনা এই প্রথম তার ইঙ্গিত পাওয়া গেল। এর আগে এ ধরনের সহযোগিতার বিষয়টি কখনো সামনে আসেনি। ফলে এই সহযোগিতা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে দ্রুত বিস্তার লাভ করা এই সংঘাতের সঙ্গে এখন আমেরিকার অন্যতম প্রধান পারমাণবিক শক্তিধর ও উন্নত গোয়েন্দা সক্ষমতা সম্পন্ন এক প্রতিদ্বন্দ্বী জড়িয়ে পড়েছে। সংবেদনশীল বিষয় হওয়ার কারণে নাম প্রকাশ না করার স্বার্থে ওই 3 কর্মকর্তা জানান, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান সহ বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, এটি বেশ বড় আকারের একটি সম্বন্ধিত প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ওয়াশিংটনে অবস্থিত রাশিয়া দূতাবাস কোনো সাড়া দেয়নি। অবশ্য মস্কো এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একে বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন বলে অভিহিত করেছে।